সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনা বিষয় তা হলো প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশে বলিদান হচ্ছিলেন সেই সময় তার মুখ হইতে যে শেষ বাণী আমরা বলতে পারি, সেই শেষ বাণী বা সপ্তম বাণী আমরা বলতে পারি, সেই বাণী সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই বাণীটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রভু যীশু তিনি কত যন্ত্রণা, কত লাঞ্ছনা, কত আঘাত তিনি পেলেন এবং কত অপমান তিনি হলেন, এবং তারপরে তিনি ক্রুশে তিনি বলিদান হলেন। এবং বলিদান হওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রথম বাণী, দ্বিতীয় বাণী করে করে তিনি তার শেষ বাণীটি তিনি বলেছিলেন, সপ্তম বাণী। তারপরে তিনি তার জীবনকে তিনি সমর্পণ করে দিয়েছিলেন পিতা ঈশ্বরের হাতে। তিনি তারপরে আমরা দেখি ক্রুশে তিনি মারা যান। কিন্তু এই মারা যাওয়ার আগে তার যে শেষ বাণী বা সপ্তম বাণী, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আছেন আপনারা শুরু থেকে শেষ অবধি আজকে এই বিষয়টি শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই, কারণ এই বিষয়টি আমাদের আর্থিক জীবনে অনেক আশীর্বাদ করবে। এই বিষয়টি কিন্তু আমাদের আর্থিক জীবনে অনেক কিছু বুঝতে আমাদেরকে সাহায্য করবে। তাই আসুন আমরা এই সময় যতজন ঈশ্বর সন্তানেরা আছি আপনারা শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শুনুন। আসুন আজকে যে আলোচনার বিষয় তা হলো সপ্তম বাণী। প্রভু যীশু ক্রুশে বলিদান হওয়ার সময় যে সপ্তম বাণী তিনি বলেন, লুক তার 23:46 পদ। আর যীশু উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণত্যাগ করিলেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের পাপ হইতে পরিত্রাণকারী পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভুগো। আজকে এই সুন্দর সময়, সুন্দর মুহূর্ত দিয়েছ। আর এই দিনে প্রভুগো তোমার সেই সপ্তম বাণী ক্রুশে বলিদান হওয়ার সময়, ক্রুশে তুমি মারা যাওয়ার আগে প্রভুগো যে সপ্তম বাণী, শেষ বাণী তুমি বলেছিলে, সেই বাণী সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দাও। যতজন সন্তানেরা শুনছে প্রভু, তাদের মনে, তাদের হৃদয়ে প্রভু, তাদের জীবনে তুমি কথা বলো, বাক্যের মধ্য দিয়ে তুমি আত্মিক আশীর্বাদ বর্ষিত করো। সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের প্রভু যীশু তিনি যে শেষ বাণী বলেছিলেন, যে তিনি বলছেন, আর যীশু উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণত্যাগ করিলেন, অর্থাৎ তিনি মারা গেলেন। একটা মনুষ্য যেমন মারা যায় তেমনভাবে তিনি মারা গেলেন, কিন্তু তিনি উচ্চরবে চিৎকার করলেন। উচ্চরবে তিনি চিৎকার করলেন পিতা ঈশ্বর কাছে, তিনি উচ্চরবে তিনি বললেন, এবং বলার পরে তিনি বললেন তার আত্মা তিনি সমর্পণ করলেন। এই বিষয়ে কি কোনো ভাববাণী আগে থেকে করা হয়েছিল? প্রভু যীশু খ্রিস্ট যে ক্রুশিয়ে বলিদান হবেন এবং বলবেন যে আমার আত্মা তোমার হস্তে সমর্পণ করি, এই বিষয়ে কি কোনো ভাববাণী বলা হয়েছিল? সেই বিষয়ে যদি আমরা দেখি, হ্যাঁ, বলা হয়েছিল। গীত সংগীতে 31:5 পদে প্রভু যীশু খ্রিস্ট জন্মের বহু বছর আগে এই ভাববাণী বলা হয়েছিল। সেখানে গীত সংগীতে 31:5 পদে লেখা আছে, আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। সদাপ্রভু সত্যের ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করিয়াছ, আমেন। অর্থাৎ গীত সংহিতা 31:5 পদে বলা হচ্ছে যে তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। তেমনি প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে বলিদান হওয়ার সময় তিনি পিতার কাছে বলছেন যে পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, আমেন। অর্থাৎ আমরা দেখতে পারি যে পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট এই বলিদান হওয়ার যে বিষয়টি, তিনি যে পিতা ঈশ্বরের কাছে তার আত্মা সমর্পণ করবেন, এইটি ভাববাণী বলা হয়েছিল বহু বছর আগে এবং তা পূর্ণতা পেল। অর্থাৎ এই মধ্য দিয়ে আমরা কি বুঝলাম যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু তার জীবনকে সমর্পিত করবেন। কিন্তু প্রভু যীশু তিনি বললেন, পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এই সমর্পণের বিষয়টি যদি আমরা দেখি, প্রভু যীশু পিতা ঈশ্বরের কাছে তার আত্মাকে সমর্পণ করলো। এই বিষয়ের মধ্যে দিয়ে কী আমরা শিক্ষা পেতে পারি? প্রথম যে বিষয়, যে প্রভু যীশু তিনি স্বেচ্ছায় স্বাধীনভাবে তার জীবন ছেড়ে দিয়েছেন। প্রভু যীশু তিনি তার যে জীবন আমরা যদি দেখি, সেই জীবনে তিনি দুইজন মারা গেছিল। একজন বালিকা মারা গেছিল, তাকে তিনি জীবিত করলেন। একজন বালক মারা গেছিল, তাকে তিনি জীবিত করলেন। তিনি তার বন্ধু লাজারকে তিনি জীবিত করলেন। 4 দিন ধরে তিনি মারা গেছিলেন এবং 4 দিন হয়ে গেছে, কিন্তু প্রভু যীশু তিনি জীবিত করলেন। এই মৃত্যুকে
জীবিত করার ক্ষমতা আমরা দেখি প্রভু যিশুর হস্তে আছে। কিন্তু এই ক্রুশে বলিদানের যে বিষয়টি তা ভাববানে পূর্ণর জন্য প্রভু যীশু খ্রিস্ট কিন্তু তিনি স্বেচ্ছায় এবং স্বাধীনভাবে তার জীবনকে তিনি ছেড়ে দিয়েছেন। যেমন আমরা দেখি প্রেরিত তার 7 অধ্যায় 59 এবং 60 পদে স্টিফেন যখন প্রভু যিশুর বিষয় তিনি প্রচার করতেন, সেই সময় স্টিফেনের জীবনে একটি ঘটনা ঘটে। কী ঘটনা? সেখানে লেখা আছে, এদিকে তাহারা স্টিফানকে পাথর মারিতেছিল, আর তিনি ডাকিয়া প্রার্থনা করিলেন, হে প্রভু যীশু, আমার আত্মাকে গ্রহণ করো। পরে হাঁটু পাতিয়া উচ্চস্বরে কহিলেন, প্রভু, ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। ইহা বলিয়া তিনি নিদ্রাগত হইলেন, আর শৌল তাহার হত্যার অনুমোদন করিতেছিলেন। আমেন। আমরা যে বিষয়টি দেখি যে স্টিফেন তাকে পাথর মারা হচ্ছিল কেন? কারণ তিনি প্রভু যিশুর সুসমাচার তিনি প্রচার করতেন। আর সেই সময় শৌল বলে একজন, তিনি তার পরবর্তী নাম হয় সাধু পৌল। সেই পৌল তিনি কিন্তু এই হত্যাকাণ্ডতে তিনি যুক্ত ছিলেন। কার হত্যাকাণ্ড? স্টিফানের, যিনি প্রভুর বাক্য তিনি প্রচার করতেন। আর সেই জন্য সেই স্টিফানকে যখন পাথর মারা হচ্ছিল, স্টিফান তিনি বুঝতে পারছিলেন আর তিনি বাঁচতে পারবেন না। তখন তিনি উপরের দিকে তাকিয়ে প্রভু যিশুর কাছে তিনি প্রার্থনা করছিলেন, হে প্রভু যিশু, আমার আত্মাকে গ্রহণ করো। আমেন। আর সে মধ্য দিয়ে আমরা যে বিষয়টি জানতে পারি কি, যে প্রভু যিশুই একমাত্র পথ, যে পথের মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বর কাছে যেতে পারি। তাই প্রভু যিশুর কাছে স্টিফান তিনি প্রার্থনা করছিলেন। আমরা দেখি প্রভু যিশু তিনি পিতার কাছে তিনি বলছিলেন, পিতা, আমার আত্মাকে তোমার হস্তে সমর্পণ করি। প্রভু যিশু সরাসরি পিতাকে তার আত্মা সমর্পণ করার বিষয়ে তিনি বলেছেন, স্বেচ্ছায় তিনি তার জীবনকে সমর্পণ করলেন। কিন্তু আমরা দেখি স্টিফান তিনি যখন মৃত্যুবরণ করতে যাচ্ছিলেন, সে সময় তিনি প্রভু যিশুর কাছে তার আত্মা সমর্পণের কথা বলেছেন। অর্থাৎ প্রভু যিশু হলো তিনি পথ পিতার সঙ্গে সম্পর্ক করার। আর সে মধ্যে দিয়ে আমরা কী শিক্ষা পাই? যে প্রভু যিশু তার জীবনকে তিনি স্বেচ্ছায় এবং স্বাধীনভাবে তার জীবনকে ছেড়ে দিয়েছেন, যাতে তার মধ্য দিয়ে আমরা উদ্ধারের রাস্তা আমরা পেতে পারি, তার মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত করতে পারি, যেমন স্টিফান তিনি করেছিলেন। এবং আরেকটি বিষয় যদি আমরা দেখি, প্রভু যিশু তিনি বলছেন, পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এর মানে যদি আমরা চিন্তা করি তাহলে কি? তা হলো যে তিনি পিতার উপর আস্থাশীল ছিলেন। শত্রুদের মন্দ উদ্দেশ্য সত্ত্বেও প্রভু যিশু তিনি কিন্তু পিতা ঈশ্বরের উপর আস্থাশীল ছিলেন, অর্থাৎ ভরসা তিনি করেন। সেই বিষয়টি কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে উঠে আসে। সেটিভাবে আমাদের জীবনে কি আমরা করতে পারি? আমাদের জীবনে শত্রুদের মন্দ উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আমরা পিতার কাছে যেন আমাদের সমস্ত আস্থা, সমস্ত বিশ্বাস, ভরসা আমরা যেন পিতা ঈশ্বরের উপর রাখি, যেমন প্রভু যিশু তিনি রেখেছিলেন। এবং 3 নম্বর বিষয় যদি আমরা দেখি, যে যেমন খ্রিস্টানদেরকে এই স্মরণ করিয়ে দেয় যে তারা মারা গেলে তাদের আত্মা ঈশ্বর দ্বারা গ্রহণ করা হবে। আজকে যদি প্রশ্ন করি যে যারা প্রভু যিশুতে বিশ্বাস করে বাপ্তিস্ম নিয়েছে, তারা যদি মারা যায় তাহলে তাদের আত্মা কোথায় যাবে? সে বিষয়টি আমরা দেখি যে খ্রিস্টানদের স্মরণ করিয়ে দেয় এই প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যু, যে তারা মারা গেলে তাদের আত্মা কিন্তু ঈশ্বর দ্বারা গ্রহণ করা হবে। যেমন প্রভু যিশু তিনি মারা যখন গেছিলেন ক্রুশে, ঈশ্বরের কাছে কিন্তু তার আত্মা গ্রহণ করা হয়েছিল। সেই জন্য প্রভু যিশু বলছেন, পিতা, আমার আত্মা তোমার হস্তে সমর্পণ করি। পিতা ঈশ্বরের হস্তে তিনি সমর্পণ করছেন। অর্থাৎ আমরা যারা বিশ্বাসী, আমরাও মারা গেলে আমাদের আত্মা কিন্তু সরাসরি পিতা ঈশ্বর দ্বারাই গ্রহণ করা হবে। আমেন। এবং তিনি বলছেন যে পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। ঈশ্বরের হস্ত বলতে আমরা যদি দেখি, প্রথম যে বিষয়, যে ঈশ্বরের হস্ত বলতে আমরা কি পাই, যে প্রভু যিশু যে বিষয়টি বলতে চান যে ঈশ্বরের হস্তে তার আত্মাকে সমর্পণ করা মানে কি? তিনি বলতে চান যে পিতার হস্তে যদি আমাদের আত্মা সমর্পণ করি তা হলো সুরক্ষিত থাকবে। এবং যেমন ব্যাংকে ডিপোজিট করা হয়, কিছু সঞ্চয় করে রাখা হয়, সেটিভাবে আমাদের আত্মাকে পিতার হস্তে আমরা যদি রাখি, সেটা সঞ্চয় করে রাখা, আমরা সুরক্ষিত সেখানে থাকব। এইটা মানে হলো পিতা ঈশ্বরের হস্তে তার জীবনকে সমর্পণ করা। এবং 2 নম্বর বিষয়, পিতা ঈশ্বরের হস্তে সমর্পণ করা মানে পিতা ঈশ্বরের সঙ্গে প্রভু যিশুর যে সম্পর্ক, একটা গভীর সম্পর্ক ছিল। এবং তিনি যে
বিচার করবেন, যে বিচার করবেন তা তিনি ন্যায়সঙ্গতভাবে বিচার করবেন। সেই জন্য তাহার হস্তে প্রভু যীশু তিনি তার আত্মাকে সমর্পণ করলেন। সেটি কীভাবে? আমাদের আত্মাকে আমরা যদি প্রভু যীশুর সঙ্গে কাছে আমরা সমর্পণ করি, তাহলে আমরা কি বলছে যে আমাদের বিচার একটা ন্যায় অনুসারে হবে। পিতর 2:23 বলে, তিনি নিন্দিত হইলেও প্রতিনিন্দা করিতেন না, দুঃখভোগ কালে তর্জন করিতেন না, কিন্তু তিনি যিনি ন্যায় অনুসারে বিচার করেন তাহার উপর ভার রাখিতেন। আমেন। প্রভু যীশু তিনি ঈশ্বরের উপর ভার রেখেছিলেন, যিনি ন্যায় অনুসারে তিনি বিচার তিনি করতে পারেন। আমেন। এবং শেষে ওই একটি বিষয়ই বলতে চাই যে সম্পূর্ণরূপে খ্রিস্টানদের সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারে যে তারা প্রভুর সাথে থাকবে যখন তারা শারীরিক জীবন শেষ হবে, কারণ তাদের আত্মা স্বয়ংক্রিয়ভাবে খ্রিস্টের উপস্থিতিতে থাকবে। 2 করন্থীয় 5:8 বলে, আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। ফিলিপিও 1:23, অথচ আমি 2 সংকুচিত হইতেছি, আমার বাসনা এই যে প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি, কেননা তাহা বহুগুণে অধিক শ্রেয়। আমেন। তাই ক্রুশীয় মৃত্যু প্রভু যীশুর যে সপ্তম বাণী, তা থেকে কিন্তু আমরা অনেক কিছু আমরা জানতে পারি এবং বুঝতে পারি যে পিতার হস্তে আমরা যদি সমর্পণ করি আমাদের জীবন, যেমন ব্যাংকে অর্থ সঞ্চয় করা হয়, তেমনিভাবে আমাদের জীবনকেও আমরা পিতা ঈশ্বরের কাছে সঞ্চয় করতে পারবো এবং তা সুরক্ষিত। 2 নম্বর বিষয়, পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আমরা যাতে একটা গভীর সম্পর্ক সেটা প্রকাশ পায় তার হস্তে আমাদের জীবন যদি আমরা সমর্পণ করি, এবং তিনি ন্যায় অনুসারে বিচার করবেন, সেই ভরসা আমরা পেতে পারি। এবং আমাদের এই খ্রিস্টীয় জীবনে একদিন মৃত্যুবরণ আমরা করব, কিন্তু কোথায় আমাদের জীবন যাবে? সরাসরি পিতা ঈশ্বরের হস্তে আমাদের জীবন যাবে। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন। তাই আমরা মনে রাখি যে এই প্রভু যীশু সপ্তম বাণী কিন্তু আমাদের জীবনে খুবই আশীর্বাদপূর্ণ। যা কিছু আমরা শুনেছি মনে রাখার চেষ্টা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।